আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা চলে আসলাম ঢাকা থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করব আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাবার বাড়িতে কিভাবে যাব। তো আমি এইখানে আমার বাবার বাড়িতে যাচ্ছি 9 মাস পর। 9 মাস পর বাবার বাড়িতে যাচ্ছি, আনন্দটা অন্যরকম একটা ছিল। সেই জন্য সব কিছু আমি এই ব্লগে তুলে ধরেছি। এইখানে আমি বাসা থেকে আমার বাড়ি পর্যন্ত এই ব্লগে সব কিছু দেখতে পারবা। প্রথমে আমি ব্যাগপত্র নিয়ে নিচে দাঁড়িয়েছিলাম, আর তোমাদের ভাইয়া রিক্সা আনতে গিয়েছিল, তো রিক্সা নিয়ে চলে আসছে। তারপর কিন্তু রিক্সা দিয়ে আমাদের গলির ভিতর দিয়ে চলে যাচ্ছি রেল লাইনে যাওয়ার জন্য। তারপর কমলাপুর স্টেশনে চলে এসেছি। এইখানে এসে মহা বড় সিরিয়াল, এত বড় সিরিয়াল থেকে টিকিট নিয়ে আসলাম। তো সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কাটতে পারিনি। তোমাদের ভাইয়া কিভাবে টিকিট 6টা কেটে নিয়ে আসছে। তো 6টা টিকিট কাটার পর আমাদেরকে 3টা সিট টিকিট দিয়েছে আর 3টা স্ট্যান্ড টিকিট দিয়েছে। তো যাই হোক, আমরা যেহেতু লোকজন 3জন ছিলাম, সেই জন্য আমাদের এতটা অসুবিধা হয় নাই যাওয়ার সময়। তো এখানে আমার শাশুড়ি, আমি, তোমাদের ভাইয়া, মাহাদি, এই 4জন যাচ্ছিলাম। তো আমাদের 3টা টিকিটই হয়ে গেছে। তো এদিকে দেখো ট্রেনে উঠে গেছি। ট্রেনটা অনেক লেট করে আসছিল। তারপর কিন্তু ট্রেনে উঠে এই সবুজ এই প্রকৃতির দৃশ্য দেখে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ছোট ছোট ক্লিপ করে এইখানে অনেকগুলো ভিডিও অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো খুবই সুন্দর, ট্রেন থেকে এই ভিডিওগুলো আমি করেছি। তো খুবই সুন্দর ছিল এই প্রকৃতির এই দৃশ্যগুলো, একদমই সবুজ সবুজ, এত সবুজ ছিল। ক্যামেরার মধ্যে হয়তো অন্যরকম আসছে, কিন্তু বাস্তবে আরও সুন্দর ছিল দেখতে। আর ট্রেন থেকে দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো এইখানে কিন্তু আমি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মানে অল্প অল্প করে ভিডিও করেছি। এইখানে নরসিংদী, তারপর টঙ্গী, গাজীপুর, এই ধরনের অনেকগুলো এলাকা নিয়ে আমি ভিডিওটা এখানে সাজিয়েছি। তো এই তো দেখো ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে খুব স্পিডে। আর আমার জানালাটা এতটা খোলা ছিল না, যদি খোলা থাকতো তাহলে আরও সুন্দর করে ভিডিও করতে পারতাম। জানালাটা হালকা খোলা ছিল, এই হালকা খোলা থেকে তোমাদের সাথে এই ভিডিও করেছি শেয়ার করার জন্য। তো দেখো কত সুন্দর দৃশ্য, দেখতে থাকো।
সব কিছু শেষ করে আমরা কিন্তু ব্রাউনবাড়িয়ার ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমাদের ব্রাউনবাড়িয়ার বিখ্যাত তিতাস নদী। তো দেখো কত বড় একটা নদী, আর এই সেতুটাও কিন্তু অনেক বড়। যখন পানি আসে অনেক পানি হয় এখানে, তো এখন তো পানি কম, তারপরও কিন্তু এখানে অনেক পানি ছিল। তো এইখানে আমি তোমাদেরকে তিতাস নদীটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ব্রাউনবাড়িয়ার তিতাস নদী, অনেক বড় কিন্তু এই নদী। তো দেখতে থাকো, ভিডিওটা দেখলেই হয়তো বুঝে যাবা। আমি এখানে সম্পূর্ণ ভিডিওটা করেছি তিতাস নদীর। তো দেখতে থাকো নদীটা। তো এখানে আমি সবটা নদী করেছি, হয়তো মানে সামনের অল্প একটু জায়গা মিস হয়ে গেছে, তারপরে কিন্তু আমি সবটা নদী এইখানে তুলে ধরেছি। তো এইখানে অনেক কিন্তু ট্রলার, তারপর লঞ্চ ছিল, লঞ্চ না কি এগুলো জানি না, ট্রলারের মতো। তো ট্রেন কিন্তু যাচ্ছে অনেক, মানে তাড়াহুড়া করে ট্রেন অনেক দ্রুত যাচ্ছে। দেখাও এখানে বড় বড় ট্রলার আছে, অনেক ট্রলার। তারপরে কিন্তু আমরা মানে আমাদের ব্রাউনবাড়ি স্টেশনে নেমে গেলাম। স্টেশনের সাথে সামনে কয়েকটা দোকান আছে ফলের, তো ওইখান থেকে তোমাদের ভাইয়া ফল কিনতেছিল, তো আমিও একটু ভিডিও করে নিলাম, পাশে দাঁড়িয়েছিলাম আর কি। তো এখান থেকে ফল কিনে তারপরে কিন্তু আমরা আবার বাড়ির উদ্দেশ্যে সিএনজিতে চলে যাব। তো আমরা সিএনজি নিয়ে নিলাম, তো সিএনজিতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, গ্রামের রাস্তা। তো এইখান থেকে আরও অনেক দূর কিন্তু আমাদের বাড়ি। তো দেখো যাচ্ছি সবাই একসাথে। তো এই পর্যন্ত এসে তোমাদের কাছে কিন্তু আমার চা হয় নাই। লাইক, প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকে যেও। নতুন পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আর যারা নতুন আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো আমরা কিন্তু ব্রাউনবাড়িয়া থেকে একদমই আমাদের মানে আশেপাশে এলাকায় চলে আসছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আমাদের এলাকার দৃশ্যগুলো কেমন, মানে দেখতে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। তো এই তো আমাদের বাজার থেকে আবার রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরত্ব। তো এটা আমাদের বাজারের রাস্তা। তো এখানে একটা অটো নিয়েছি, অটো নিয়ে চলে যাচ্ছি। আর সামনে তো অনেকজন আসছে আমাদেরকে রিসিভ করার জন্য, হয়তো ভিডিওতে দেখতেই পারতেছো সামনে আরও অনেকজন আছে। তো সবাই তো আর ক্যামেরার মধ্যে আসে না, তারপরও কিছু নিয়েছি। দেখো আমাদের ছোট ভাই বোন সবাই আসছে কিন্তু আমাদেরকে রিসিভ করার জন্য। তো বাড়িতে চলে আসলাম, এইখানে শরবত দিয়েছে, শরবত খাচ্ছি। ছোট বোনের শরবত বানিয়ে দিয়েছে, বেশ মজা হয়েছে কিন্তু খেতে। তারপরে চলে গেলাম দুপুরের খাবার দাবার খাওয়ার জন্য। এইখানে আসতে আমাদের 4টা বেজে গেছে। তো এটা হচ্ছে খাবারের শেষ পর্যায়ে এসে এখানে ছোট আলু, দেশি আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছে, আর হচ্ছে ছোট মাছ, ডাল, ডিম, ভাত। তো জার্নি করে এসেছি এগুলাই মানে বলছি যে খুব সাধারণভাবে রান্নাবান্না করার জন্য। তারপরে নাস্তা দিয়েছে সন্ধ্যার সময়, তো নাস্তা খেয়েছি সবাই। তো নতুন ব্লগে আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আর সবাই কমেন্ট করে জানাবা ব্লগটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।